আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ডিফেন্স ইংলিশ একাডেমি বিডির পক্ষ থেকে আজকে সুন্দর হাতের লেখায় পরীক্ষক মুগ্ধ, নম্বরও বেশি। আসলে সুন্দর হাতের লেখার কৌশল সপ্তস্ব নিয়ে আজকে আলোচনা। আমার সপ্তস্বর প্রথম পদ হচ্ছে সমপদ, যেটাকে ইউনিফর্ম বেজ লাইন বলে। আসলে অক্ষর যেন একই লাইনে বসে, এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। উঁচু নিচু হলে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। সপ্তস্বর দ্বিতীয় নম্বর দন্তস্ব হচ্ছে সঠিক মাত্রা, প্রপার প্রপোর্শন, যেটা হচ্ছে প্রতিটি অক্ষর যেন সঠিক অনুপাতে লিখতে হবে। প্রতিটি অক্ষর সঠিক অনুপাতে লিখলে লেখা আসলে শৃঙ্খলা ফিরে পাবে। এবং সবসময় খেয়াল করতে হবে বড় অক্ষর বড়, ছোট অক্ষর যেন ছোট হয়। সমশির ইউনিফর্ম হেডলাইন, যেটাকে বলে অক্ষরের শির বা মাত্রা যেন এক সরল রেখায় থাকে। যেমন এই যে উপরের যে অক্ষরের মাত্রায়, সেটাকে সঠিক মাত্রায় রাখতে হবে। 4 নম্বর হচ্ছে সঠিক আকৃতি। সঠিক আকৃতি ঠিক রাখতে হবে, তাহলে অক্ষরের যে শৃঙ্খলা এটা ঠিক থাকবে এবং এর সৌন্দর্য বৃদ্ধি পাবে, যেটাকে প্রপার শেপ বলে। প্রপার শেপ দিতে হবে অক্ষরগুলোর। লেখার সঠিক আকৃতি যথাযথ না হলে সে লেখার সৌন্দর্য আসলে বৃদ্ধি পায় না। 5 নম্বর সপ্তস্ব হচ্ছে সঠিক প্রবাহ, লেখার সঠিক বা অক্ষরের সঠিক প্রবাহ ঠিক রাখা। সঠিক প্রবাহ, যেটাকে ইংরেজিতে বলে প্রপার ফ্ল। প্রপার ফ্ল হচ্ছে সঠিক আকৃতি প্রবাহ, যেটাকে সুন্দর এবং সঠিক প্রবাহ, যেটাকে প্রপার ফ্ল বলে। সঠিক লাইন, প্রতিটি অক্ষরের সঠিক প্রবাহ ঠিক রাখা অত্যন্ত জরুরি, অন্যথায় অক্ষরগুলোর আসল সৌন্দর্য আসলে আসবে না। এজন্য সঠিক প্রবাহ ঠিক রাখা খুবই জরুরি। সপ্তস্বর 6 নম্বর হচ্ছে, এটাকে সমান দূরত্ব বলে। সমান দূরত্ব অর্থাৎ ইকুয়াল স্পেসিং। ইকুয়াল স্পেসিং, অক্ষর শব্দের মাঝে সমান ফাঁক রাখতে হবে। বেশি ঘেঁষাঘেঁষি বা অতিরিক্ত ফাঁকা হলে লেখা অসুন্দর হয়, এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। সমান দূরত্বের লেখা দেখতে খুবই সুন্দর লাগে। লেখা সুন্দর করার জন্য সমান দূরত্বের বিকল্প নেই। সপ্তস্বর লাস্ট এবং শেষ স হচ্ছে সমান্তরাল বা সমান্তর। সমান্তরাল বা সমান্তরাল বা সমান্তর, ইংরেজিতে যেটাকে বলে প্যারালাল রাইটিং। প্যারালাল রাইটিং, লেখার যে খাড়া বা সোজা বা হেলানো যেন একই রকম থাকে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রতিটি অক্ষরের প্রতি নজর দিতে হবে। যদি সোজা লেখেন তাহলে সোজা লিখতে হবে, বাঁকা অক্ষর যদি হয় তাহলে বাঁকা লিখতে হবে। এই সমান্তরাল বা সমান্তর যদি ঠিক রাখেন তাহলে লেখার সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি পায়। অবশ্যই সুপ্রিয় শিক্ষার্থী, এইসব নিয়মকানুন অবশ্যই মেনে চললে আপনার লেখা অত্যন্ত সৌন্দর্য এবং মনোমুগ্ধকর হবে। লেখা সুন্দরের উপকারিতা তো জানেন। লেখা পরিষ্কার ও আকর্ষণীয় হলে অবশ্যই পরীক্ষক সহজে ও সাবলীলভাবে আপনার লেখা পড়তে পারবেন। ভালো একটা ইমপ্রেশন তৈরি হবে, পরীক্ষায় বেশি নাম্বার পাওয়ার জন্য আপনার সম্ভাবনা বেড়ে যাবে। তাছাড়া হাতের লেখা ভালো হলে নিজের আত্মবিশ্বাস কিন্তু বিল্ড আপ হয়। সুতরাং সুন্দর হাতের লেখা আসলে একদিনেও হয় না, ধৈর্য আর প্রতিদিনের অনুশীলনেই কিন্তু সুন্দর হাতের লেখা সম্ভব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। বন্ধুদেরকে বা আপনার কলিগদেরকে বা আপনার ক্লোজমেট যেটা ব্যাচমেট আছে শিক্ষার্থীদের আপনি যদি আমার ভিডিওটি দেখার সুযোগ করে দেন বা সাবস্ক্রাইব করেন, অবশ্যই তারা উপকৃত হবে। আসসালামু আলাইকুম।